বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল থেকে খুলনা জেলার রূপসী রূপসা থানা নৈহাটি ইউনিয়ন ৯ নং ওয়ার্ল্ডের সমস্ত নেতাকর্মী সহ এখানে আজকের সকাল ধরে নির্বাচনীয় প্রচারণা এবং লিফলেট বিতরণ, 4 কাপ বিতরণ শেষ করে এখন আমরা নতুন হাটে এসে অবস্থান করছি। এখানে কিছু সময় পরে আমাদের এই হাটে লিফলেট বিতরণ এবং 4 কাপ বিতরণ এবং জনসংযোগ সহকারে মিছিল নিয়ে আমাদের বিভিন্ন ওয়ার্ল্ডের নেতাকর্মীরা যাবে। আসসালামু আলাইকুম। ভাই, আপনার পরিচয়টা নিয়ে, আপনি দলের কোন পদে আছেন? আমি জিএম কামরুজ্জামান টুকু, যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা বিএনপি। আমি আপনার কাছে বলতে চাচ্ছি, এই যে নির্বাচনটা, এই নির্বাচনটা আমি সকাল ধরেই দেখেছি আপনারা যেসব জায়গায় ভোট চাইতে গেছেন, বেশিরভাগ লোকে বলেছে যে আমাদের ভোটের যার আগেই ভোট হয়ে যায় এবং আমাদের বিভিন্ন সন্ত্রাসী এসে সন্ধ্যার বেলায় ভোট সেন্টারে যাতে নিষেধ করে। তা আপনি এই উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন ভোটারদের উদ্দেশ্য? ধন্যবাদ আপনাকে। এই অবস্থা বিগত প্রায় 17 বছর চালু ছিল, কিন্তু আপনার এই যে জুলাই যোদ্ধা, যেটা আমাদের নিউ জেনারেশন 36 জুলাই দেশ স্বাধীন করেছে, যেটা ঘোষণা আসছে, তার মানে 6 আগস্ট 5 আগস্ট 36 জুলাই। তো এইটা আসলে আমরা নতুনভাবে যে স্বাধীনতা পেয়েছি, মানে দ্বিতীয় নতুন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি। এটার পিছনে আমাদের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সমর্থক পর্যায়ে সকলেরই ঐকান্তিক প্রচেষ্টায় এই ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করে আমরা সফলতা পেয়েছি। তো আমরা আশাবাদী। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে পঞ্জীভূত ক্ষোভ, দুঃখ, কষ্ট, কারণ গণতন্ত্রের প্রথম শর্ত হলো ভোটাধিকার। আমরা সেইটা ফিরে পাবো বা ভোট দিতে পারবো, ভোট কেন্দ্রে যাব, এই বিষয়ে আমরা খুবই উৎসুক। এবং আমরা দেখেছি ছোটোবেলায় যখন ভোটের দিন ঘোষণা হতো, তখন আমরা সকালবেলায় গোসল করে নতুন জামা কাপড় পরে ঈদ উদযাপনের মতো, মুসলমানদের ঈদ, হিন্দু ভাইদের এই যে ধর্মীয় শ্রেষ্ঠ উৎসব, এই উৎসব পালনের মতো আমরা নির্বাচনের দিনটা একইভাবে আমরা উদযাপন করে আসছি। আমি আশাবাদ ব্যক্ত করছি যে আমরা 12ই ফেব্রুয়ারি উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়েই ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবো। এবং বিএনপি একটি চ্যালেঞ্জ হাতে নিয়েছে, সেটা হলো আপনার সকল শ্রেণী পেশার, ধর্মের, গোত্রের মানুষকে অ্যাকোমোডেট করে তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে কেন্দ্রে হাজির করা। তো তারা তাদের খুশি মতো প্রার্থীকে ভোট দিবে, যাকে পছন্দ তাকে দিবে। কিন্তু আমরা শতভাগ গণতন্ত্রে বিশ্বাসী। আমরা চাই সকল শ্রেণী পেশার মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হোক। আর তার জন্য আমাদের নেতা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের যে নির্দেশনা, এবং আপনি জানেন যে খুলনা 4 আসনের আমাদের যে অভিভাবক, এই জনপদের শ্রেষ্ঠ আবিষ্কার আজিজুল বারী হেলাল, তার যে মতবাদ বা তার যে আদর্শ, যে উনি মনে করেন যে তার জুরিডিকশনে সকল মানুষই তার মানুষ। উনি চান যে প্রত্যেক পরিবার থেকে আমলীগ, বিএনপি, জামাত, ঐক্যজোট, জাতীয় পার্টি, যারা যে মতাদর্শেরই হোক না কেন, তারা সকলেই ভোট কেন্দ্রে যান এবং ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দের প্রার্থীকে তারা তাদের মূল্যবান আমানত পবিত্র ভোটটি প্রদান করুক। ওইটা উনি চাই। ওনার ওই স্লোগানকে সামনে নিয়ে আমরা ডোর টু ডোর, মনে করেন যে আমরা তো আজকে মনে করেন আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কর্মসূচি পালন শেষে এক জায়গায় এসে আমরা তাতে খিচুড়ি খাইলাম। আমরা কিন্তু দীর্ঘ 17 বছর নিজের পরিবার, পরিজন, মা বাবা, ভাই বোনকে নিয়েও একসাথে ভাত খাইতে পারি না। এই যে আনন্দ,
এই আনন্দের উপলব্ধি থেকে আমাদের বিশ্বাস ও আস্থা যে 12 তারিখ স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এদেশের জনগণ শান্তিকামী মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং তাদের ভোট অধিকার প্রয়োগ করবে। আর আমরা আশাবাদী যে জনগণ, বাংলাদেশের জনগণের দল হচ্ছে বিএনপি, আর বিএনপি জনগণ নির্ভর। সেই কারণে এই দেশের জনগণ ধানের শীষ এবং বিএনপিকে বেছে নেবে। ভোট দেবো কিসে? ধানের শীষে। ধানের শীষ।